এই ভিডিওতে আমরা মড অফ এক্সের গ্রাফটা নিয়ে আলোচনা করব এবং মড অফ এক্স সম্বন্ধিত আর কয়েকটা গ্রাফ, একটা দুটো গ্রাফ নিয়ে কীরকম ছবিটা হয় আমরা দেখব। আচ্ছা, মড অফ এক্সটা মানে কি? পরম মান বা অ্যাবসোলুট ভ্যালু, অর্থাৎ খুব সহজ ভাষায় বলতে গেলে এক্সের জায়গায় ধরো এক্সের ভ্যালুটা নিচ্ছি এক্স, এখানে ওয়াই, অর্থাৎ এক্সের ভ্যালু ধরো -2, তাহলে মড অফ এক্সের ভ্যালু কত হয়? 2। এক্সের ভ্যালু যদি -3 হয় সেখানেও ওয়াই ইকুয়াল টু মড অফ এক্সের ভ্যালুটা কত হবে? 3, অর্থাৎ সব পজিটিভ ভ্যালু। এক্সের ভ্যালু যদি 0 হয় তাহলে ওয়াইয়ের ভ্যালু 0, এক্সের ভ্যালু যদি 1 হয় তাহলে ওয়াইয়ের ভ্যালু 1, এক্সের ভ্যালু যদি 2 হয় তাহলে ওয়াইয়ের ভ্যালু 2। এভাবে বুঝতে পারছো, 3 হলে 3, মানে যাই হোক না কেন মড অফ এক্সটা আমাকে পজিটিভ ভ্যালু দেবে। এক্সের ভ্যালুটা নেগেটিভ হলেও ওয়াইয়ের ভ্যালুটা মানে মড অফ এক্সের ভ্যালুটা আমাকে পজিটিভ ভ্যালু দেবে। তার মানে ছবিটা যদি আমার আঁকার চেষ্টা করি তাহলে কীরকম হবে লক্ষ্য করো। এক্স ইকাল টু যখন -2, ওয়াই ইকাল টু 2, অর্থাৎ কি এখানে ধরো -2 2, তাহলে এইরকম একটা পয়েন্ট। এক্স ইকাল টু যখন -3 তখন ওয়াই ইকাল টু 3, তার মানে এইরকম একটা পয়েন্ট। তারপর ধরো এক্স ইকাল টু 0, ওয়াই ইকাল টু 0, তার মানে একদম মূল বিন্দু। তারপর এক্স ইকাল টু 1, ওয়াই ইকাল টু 1, এরকম একটা পয়েন্ট। এক্স ইকাল টু 2, ওয়াই ইকাল টু 2, এরকম একটা পয়েন্ট। তাহলে এবার এইটাকে যদি আঁকার চেষ্টা করি তাহলে জিনিসটা কীরকম হচ্ছে দেখো। যখন পজিটিভ থাকছে জিনিসটা তখন পুরোপুরি এরকম একটা ছবি যাচ্ছে, কারণ এক্স ইকাল টু 5, ওয়াই ইকাল টু 5, এক্স ইকাল টু 6, ওয়াই ইকাল টু 6, মানে যখন এক্সটা গ্রেটার দেন 0, যখন এক্সটা গ্রেটার দেন 0 তখন কি এফ অফ এক্সটা এক্স হয়ে যাচ্ছে। এফ অফ এক্সটা এক্স, এক্সটা যখন গ্রেটার দেন 0 মানে পজিটিভ ভ্যালু নিচ্ছে, তখন দেখো এফ অফ এক্সের কার্ভটা পুরো এক্সের সাথে, এক্সের কার্ভের সাথে সমান। যখন এক্সটা লেস দেন 0 তখন কার সাথে সমান হচ্ছে? এফ অফ এক্সটা মাইনাস এক্সের সাথে সমান হচ্ছে। এফ অফ এক্সটা সমান হচ্ছে -x। লক্ষ্য করো এক্সটা লেস দেন 0, তার মানে কি এক্সটা ধরো একটা সংখ্যা নিলাম -2, তাহলে এফ অফ এক্সটা কী হচ্ছে? মাইনাস অফ -2, মানে মাইনাসে মাইনাসে +2, সেই জন্য এখানে 2 এসছে। তাহলে দেখো এবার এই দিকে গ্রাফটা যদি আঁকি তাহলে কীরকম আসবে? 0 0 পয়েন্টটা তো ছিল, 1-এর -1টা মানে হচ্ছে -1, এগিয়ে যাবে 1, -1-এর রেসপেক্টে চলে যাবে 1। তাহলে এবার যদি ছবিটা আঁকার চেষ্টা করি তাহলে কীরকম আসবে? এখানে এই রকম, ঠিক আছে? কারণ এখানে -1 1, -2 2, -3 3, -4 4, এরকম। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে মড অফ এক্সের কার্ভটা, মড অফ এক্সের কার্ভ বা গ্রাফ যেটাই বলো, সেটা আসবে এরকম ভি আকৃতির দেখতে, ভি এর মতো দেখতে। এটাই হচ্ছে মড অফ এক্সের গ্রাফ। আচ্ছা, এবার এটাকেই একটু মডিফাই করে আমরা পরের এক্সাম্পলটাতে চলে যাব। ধরো আঁকতে বলেছে ওয়াই ইকুয়াল টু মড অফ এক্স বাই এক্স। এবার প্রথমেই লক্ষ্য করো এটার কখন ডিফাইন্ড, এই ফাংশনটা এফ অফ এক্সটা কখন ডিফাইন্ড হবে? যদি এক্সটা নট ইকাল টু 0 হয়, এক্সটা যদি নট ইকাল টু 0 হয়, কারণ কি যদি 0 হয় তখন কি হবে সমস্যাটা? তুমি লক্ষ্য করো যদি 0 হয় তাহলে এফ অফ 0, এক্সের জায়গায় 0 বসাচ্ছি, তাহলে কি আসছে? মড অফ 0 মানে 0, এক্স মানে 0, তাহলে 0/0 ফর্মে চলে আসছে, যেটা কিনা আনডিফাইন্ড, যেটা আনডিফাইন্ড। সেই জন্য এক্স ইকাল টু 0-তে ফাংশনটা ডিফাইন্ড নয়, এক্স ইকাল টু 0-তে ফাংশনটা ডিফাইন্ড নয়। ফাংশনটা কখন ডিফাইন্ড? এক্স নট ইকাল টু 0-এর জন্য। এবার ভালো করে লক্ষ্য করো কীরকম করে জিনিসটা আঁকার চেষ্টা করছি। দেখো ধরো এক্সের ভ্যালু তুমি নিলে, এক্সের ভ্যালু ধরো তুমি নিলে -1, এক্সের ভ্যালু নিলে ধরো -2, এক্সের ভ্যালু নিলে -2, তাহলে মড অফ এক্স কত হবে? 2, তাহলে মড অফ এক্স হচ্ছে 2, আর নিচে এক্সটা কত? -2, তাহলে কতগুলো কাটাকাটি হয়ে হচ্ছে -1। আবার এক্সের ভ্যালু তখন -3 যদি নাও তাহলে উপরে মড অফ এক্স কত আসবে? 3, আর নিচে এক্স কত আসবে? -3, তাহলে এটাও আসবে ওয়াই হচ্ছে -1। তাহলে তুমি দেখো যখনই আমি কোনো নেগেটিভ ভ্যালু নেব, যে কোনো নেগেটিভ ভ্যালু এক্স লেস দেন 0, এক্স লেস দেন 0, যখনই কোনো নেগেটিভ ভ্যালু নেবো তখন ওয়াই, এই যে মড অফ এক্স বাই এক্স, ওয়াই ইকুয়াল টু মড অফ এক্স বাই এক্স, এই ভ্যালুটা আমাকে দিচ্ছে -1। যখনই আমি কোনো নেগেটিভ ভ্যালু নিচ্ছি, যখন আমি পজিটিভ ভ্যালু নিচ্ছি ধরো 2, তখন কি আমাকে ভ্যালুটা দিচ্ছে ওয়াই ইকুয়াল টু 1, কারণ কি 2/2 হয়ে যাচ্ছে, মড অফ এক্সটা 2 আর ওয়াই এক্সটাও 2, তাহলে 2/2 1। যদি 4 নিই তাহলে দেখো 1, তার মানে এক্স যদি গ্রেটার দেন 0 হয়,
এক্স যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে ওয়াই ইকুয়াল টু মড অফ এক্স বাই এক্সের ভ্যালু সবসময় 1। যদি লেস দ্যান 0 হয় তাহলে ওয়াই ভ্যালু সবসময় -1, আর যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে সবসময় +1। তাহলে এইটার ছবিটা যদি আমি আঁকি তাহলে কীরকম আসছে দেখো, এইটার ছবিটা যদি আঁকি দেখো, এক্সের ভ্যালু যখন -2 তখন ওয়াইয়ের ভ্যালু -1, তার মানে এই পয়েন্টটা এইরকম। এক্সের ভ্যালু যখন -3 তখন আবার ওয়াইয়ের ভ্যালু -1, সেই একই ভ্যালু। এক্সে যখন -4 হবে তখনও সেই 1ই আসবে। তাহলে বুঝতে পারছো এইখানে যদি আমি ছবিটা আঁকার চেষ্টা করি তাহলে জিনিসটা কীরকম হবে, এই রকম। এই 0 পয়েন্টটাকে ছাড় দিয়ে, কারণ 0 পয়েন্টে যেহেতু ডিফাইন নয়, 0 পয়েন্টটাকে ছাড় দিয়ে বাকি পুরোটা এরকম স্ট্রেট লাইন চলে যাচ্ছে, বাকি পুরোটা এরকম স্ট্রেট লাইন চলে যাচ্ছে। এই 0 পয়েন্টটার একটু বাঁ দিক থেকে, কারণ 0 পয়েন্টে তো যেহেতু ফাংশনটা ডিফাইন নয়, 0 রেসপেক্টিভ আছে, মানে 0-র বাঁ দিক থেকে একদম গা ঘেঁষে জিনিসটা বেরিয়ে যাচ্ছে, তাহলে এরকম স্ট্রেট লাইনটা হয়ে যাচ্ছে। আবার লক্ষ্য করো, যখন পজিটিভ নিচ্ছি, যখন পজিটিভ ভ্যালু এক্স গ্রেটার দ্যান 0 তখন কী হচ্ছে, প্রত্যেকটা ভ্যালু 1, ওয়াই এর প্রত্যেকটা ভ্যালু 1, মানে এক্স ইকাল টু 1 যখন, তখন ওয়াই ইকাল টু 1, এরকম এই পয়েন্টটা। এক্স ইকাল টু 2 যখন, ওয়াই ইকাল টু 1, এক্স ইকাল টু 3 যখন, ওয়াই ইকাল টু 1, এক্স ইকাল টু 4, ওয়াই ইকাল টু 1। তার মানে কী হচ্ছে, এই লাইনটা যদি আঁকি তাহলে যাচ্ছে পুরো 0-র গা ঘেঁষে, মানে 0 তো যেহেতু ডিফাইন নয়, পুরো গা ঘেঁষে এইরকম একটা লাইন চলে যাচ্ছে, এরকম একটা লাইন চলে যাচ্ছে। তার মানে যখনই এক্সট্রা গ্রেটার দ্যান 0 হচ্ছে, যখনই এক্সট্রা গ্রেটার দ্যান 0 হচ্ছে তখন ওয়াই ভ্যালুটা হচ্ছে 1, আর যখনই এক্সট্রা লেস দ্যান 0 হচ্ছে তখন ওয়াই ভ্যালুটা হচ্ছে -1। তার মানে বুঝতে পারছো এখানে ডোমেন অফ ডেফিনেশনটা কি, ডোমেন অফ ডেফিনেশনটা হচ্ছে যে রিয়েল নাম্বার থেকে, ডোমেন অফ ডেফিনেশনটা কি হচ্ছে, এক্স বিলংস টু আর -0। কারণ কি, 0 পয়েন্টটাতে আমার ফাংশনটা ডিফাইন নয়, এই যে 0/0 হয়ে যাচ্ছিল। আর রেঞ্জটা কি হচ্ছে দেখো, রেঞ্জ মানে হচ্ছে ওয়াই কী কী ভ্যালু নিচ্ছে, রেঞ্জটা কী কী হচ্ছে 1 আর -1, এই দুটো বাদে আর কোনো রেঞ্জ নেই, রেঞ্জটা হচ্ছে 1 আর -1, এই যে 1 আর -1। এইভাবে এইটার আমরা গ্রাফটা আঁকতে পারলাম। এই হচ্ছে রেঞ্জ আর ডোমেন দিয়ে আমরা গ্রাফ থেকেও দেখতে পাচ্ছি রেঞ্জ আর ডোমেনটা কী হচ্ছে। রেঞ্জটা এখানে দেখতেই পাচ্ছ যে 1 এর রেসপেক্টে ওয়াই ভ্যালুগুলো আছে আর -1 এর রেসপেক্টে আছে, তাই জন্য রেঞ্জটা হচ্ছে 1 আর -1। আর ডোমেনটা দেখো 0 বাদ দিয়ে বাকি সব কটা পয়েন্টে এক্স এর ভ্যালুর জন্য ডিফাইন্ড, তাই জন্য এটা হচ্ছে ডোমেন। ওকে, এবার লাস্ট যে এক্সাম্পলটাতে যাব, এফ অফ এক্স ইকাল টু মড অফ এক্স প্লাস মড অফ এক্স -1। আচ্ছা, প্রথমত এই ছবিটা আঁকতে গেলে ফাংশনটাকে অনেকগুলো ভাগে ভেঙে নিতে হবে। কীরকম করে দেখো, আচ্ছা জিনিসটা কীরকম দেখো, এখানে এক্সের অনেকগুলো ভ্যালু হতে পারে। কীরকম, ধরো প্রথমে এক্স লেস দ্যান ইকাল টু 0, মানে এক্স 0-র থেকে ছোটো বা 0-র সাথে সমান একটা ভ্যালু নেওয়া যাক, এক্স 0-র থেকে ছোটো বা 0-র সাথে সমান, এক্স ইকাল টু ধরো -2, ঠিক আছে। তাহলে মড অফ এক্স সমান কত, 2, আর মড অফ এক্স -1 সমান কত আসবে, তুমি দেখো এক্সের জায়গায় -2 বসিয়ে দিচ্ছ, তাহলে -2 -1 ইকুয়াল টু মাইনাস মড অফ -3 ইকুয়াল টু 3। তাহলে লক্ষ্য করে দেখো, যখন এক্সটা লেস দ্যান ইকাল টু 0, যখন এক্সটা লেস দ্যান ইকাল টু 0 তখন কি হচ্ছে, মড অফ এক্সের ভ্যালুটা কি আসছে, মড অফ এক্সের ভ্যালুটা আসছে -x। কারণ কি, এক্সটা তো ইটসেলফ লেস দ্যান 0, এই যে এক্সটা যখন -2 আছে, লেস দ্যান ইটসেলফ লেস দ্যান 0, এবারে তার সামনে আবার একটা মাইনাস বসে যাচ্ছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে যখন এক্সটা লেস দ্যান ইকাল টু 0 তখন মড অফ এক্সটা কে ভ্যালু নিচ্ছে -x, তখন মড অফ এক্স ভ্যালু নিচ্ছে -x। আর মড অফ এক্স -1টা কি ভ্যালু নিচ্ছে দেখো, সেটাও মাইনাস, এটা সামনে -x -1। দেখো এই যে এখানটাতে আমরা 3টা পেলাম কীভাবে, -3, এখানটা কি আসছে -3, তার মানে কি -x -1, এই জিনিসটা, এই যে -2 -1, এই জিনিসটা আসছে, সেই জন্য -x -1টা আমরা লিখে নিলাম। আচ্ছা, তাহলে এবারে এইটা সমান কি আসবে দেখো, তাহলে আসবে -2x + 1। তাহলে এক্সটা যখন লেস দ্যান ইকাল টু 0 তখন এলো -2x + 1। এবার যদি এক্সের ভ্যালুটা 0 থেকে 1-এর মধ্যে লাই করে, 0 লেস দ্যান ইকাল টু এক্স লেস দ্যান ইকাল টু 1, তখন ওয়াই ভ্যালুটা কীরকম হবে দেখা যায়। দেখো 0 লেস দ্যান ইকাল টু এক্স লেস দ্যান ইকাল টু 1 যখন হচ্ছে, তখন কি ধরো হাফ, এক্সের ভ্যালু ধরো নিলাম হাফ,
মানে 0.5। তাহলে মড অফ এক্স কত? মড অফ এক্স হচ্ছে 0.5, একই থেকে যাবে। এবার এক্স মাইনাস ওয়ান কত হবে? দেখুন এক্স মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে, দেখো মাইনাস 0.5, সামনে মাইনাস চলে আসবে, 0.5 মাইনাস ওয়ান সমান মাইনাস 0.5। এবার মড অফ এক্স মাইনাস ওয়ান কত হয়ে যাবে? সেটাও দেখো 0.5। তাহলে এটা কীরকম আসছে? মাইনাস অফ মাইনাস 0.5, মাইনাস অফ মাইনাস 0.5। তার মানে জিনিসটা লক্ষ্য করো, এই ছিল ফাংশনটা, ফাংশনটা ছিল এই যে এইটা মড অফ এক্স প্লাস মড অফ এক্স মাইনাস ওয়ান। তাহলে যখন 0 থেকে 1-এর মধ্যে লাই করছে এক্সের ভ্যালুটা, তখন মড অফ এক্সের ভ্যালুটা আসছে, তখন মড অফ এক্সের ভ্যালুটা এক্সের সাথেই সমান হচ্ছে, মানে পজিটিভ ভ্যালুটাই নিচ্ছে, পজিটিভ ভ্যালুটাই নিচ্ছে, এক্সের সাথেই সমান হয়ে যাচ্ছে এই যে। এবারে যখন মড অফ এক্স মাইনাস ওয়ানটা তখন কী করছে? মড অফ এক্স মাইনাস ওয়ানটা ভ্যালুটা নিয়ে নিচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়ান। এই যে যখন আমরা কী করলাম, এক্স মাইনাস ওয়ানটা কী এসেছিলো? মাইনাস 0.5, তার সামনে আবার মাইনাস নিয়ে নিচ্ছে, তাই তো? তাই জন্য এক্স মাইনাস ওয়ান মড অফ এক্স মাইনাস ওয়ান ছিল, তার সামনে আমি মাইনাসটা নিয়ে নিলাম। তাহলে এটা যদি কাটাকাটি করো তাহলে কি আসবে? 1, এক্স এক্স কেটে যাবে, তাহলে দেখুন দেখো মাইনাসে মাইনাসে প্লাস 1। আচ্ছা, এরপরে দেখো যদি এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হয়, এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হয়, তখন কি হবে? তখন লক্ষ্য করে দেখো, এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 একটা ভ্যালু নাও, ধরো এক্স ইকুয়াল টু 2, তাহলে মড অফ এক্স ইকুয়াল টু কত? 2, সেই একই ভ্যালুই থাকছে, এক্সের ভ্যালুটাই থাকছে। আর মড অফ এক্স মাইনাস ওয়ান কত আসছে? মড অফ 2 মাইনাস 1, মড অফ 2 মাইনাস 1 মানে 1। তাহলে সেক্ষেত্রেও তোমার আগে কোনো মাইনাস টাইনাস কিছু যোগ হচ্ছে না, শুধু পজিটিভ ভ্যালুটাই চলে যাচ্ছে। তাহলে আমার ক্ষেত্রে সেটা কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে মড অফ এক্স মাইনাস ওয়ানের ভ্যালুটা প্লাস মড অফ এক্স মাইনাস ওয়ানই থাকছে, মানে সামনে আর মাইনাস কিছু আসছে না এখানে। তাহলে এখান থেকে বলতে পারো ওয়াইটা কি আসবে? ওয়াইটা ছিল এরকম, মড অফ এক্স প্লাস মড অফ এক্স মাইনাস ওয়ান। তাহলে মড অফ এক্সটা আসছে এখানে এক্স, মড অফ এক্সটা এক্স, যেহেতু এক্সটা হচ্ছে গ্রেটার দ্যান ইকাল টু ওয়ান, এই যেখানে আমরা দেখলাম যে গ্রেটার দ্যান ইকাল টু মানে ওয়ানের জন্য মানে 2 ভ্যালুটা নিয়ে দেখলাম যে মড অফ এক্সটা 2 আসছে, তাই জন্য এক্সটাই আসছে, প্লাস এখানে সেই এক্স মাইনাস ওয়ানটাই আসছে, এখানে আর সামনে মাইনাস টাইনাস কিছু আসছে না। তাহলে এইখানটা যোগ করলে কি আসবে? 2x মাইনাস ওয়ান, 2x মাইনাস ওয়ান। তাহলে আমি দেখো কী করলাম, তিনখানা রেঞ্জে তিনখানা পার্টিশানে ভাগ করে নিলাম। এক্স লেস দ্যান ইকাল টু 0, 0 লেস দ্যান ইকাল টু এক্স লেস দ্যান ইকাল টু 1, আর এক্স গ্রেটার দ্যান ইকাল টু 1। তাহলে আমি আরেকবার লিখে নিই জিনিসটা কীরকম এসছে, আমি লিখে নিচ্ছি তাহলে। তাহলে ওয়াই ইকাল টু মাইনাস 2x প্লাস 1 যখন এক্স লেস দ্যান ইকাল টু 0, 1 যখন 0 লেস দ্যান ইকাল টু এক্স লেস দ্যান ইকাল টু 1, আর 2x মাইনাস 1 যখন এক্স গ্রেটার দ্যান ইকাল টু 1। তিনখানা রেঞ্জে ভাগ করে নিলাম। তাহলে তুমি লক্ষ্য করে দেখো জিনিসটা আসলে কী করেছি। জিনিসটা এই যে আমার কাছে টোটাল রেঞ্জটা ছিল, ডোমেনটা ছিল এক্সের, টোটাল যে ডোমেনটা ছিল এক্সের রিয়েল নাম্বারটাকে আমি 3টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে 0 থেকে ছোট, অর্থাৎ এই 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 দিকের পুরো ইন্টারভালটা, এই যে এই অবধি, এই দিকে 0 থেকে 0 বা 0 থেকে ছোট, ফার্স্ট রেটটা এক্স লেস দ্যান ইকাল টু 0 মানে পুরো এইটা। তারপরটা করেছি 0 থেকে 1, মানে এখানে ধরো একটা 1 পয়েন্টটা নিলাম, তাহলে 0 থেকে 1-এর মধ্যে কী কাজ করছে, আর তারপরটা করছি 1-এর ডান দিকে কী কাজ করছে। তিনখানা পার্টে আমি ভেঙে নিয়েছি, তিনখানা পার্টে ভেঙে নিয়েছি। এবার আমি ছবিটা আঁকার চেষ্টা করছি, দেখা যাক কীরকম আসে। দেখো এইখানে তার মানে আমি দিচ্ছি, ধরো এটা হচ্ছে 1 2 3 4 এইভাবে যাচ্ছে, -1 -2 -3 -4 এইভাবে যাচ্ছে। আচ্ছা, এক্স লেস দ্যান ইকাল টু 0-র জন্য ফাংশনটা হচ্ছে -2x + 1, এক্স লেস দ্যান ইকাল টু 0-র জন্য -2x + 1। এবার আমরা অলরেডি শিখেছি স্ট্রেট লাইনের আঁকার প্রসিডিওরটা থেকে। তাহলে কি হবে, এটা 1, এটা 2, এটা 3, 1 2 3, তার মানে এখানে ইন্টারসেপ্টটা কত? 1, ইন্টারসেপ্টটা হচ্ছে 1। তাহলে ও ওয়াই অ্যাক্সিসে 1 ইউনিট ছেদ করবে, তাহলে 1 ইউনিট ছেদ করবে উপরের দিকে, কারণ +1। আরেকটা কি দেখছি যে -2x, অর্থাৎ এমটা হচ্ছে নেগেটিভ, এখানে এমটা হচ্ছে -2,
মানে লেস দ্যান 0, তার মানে কার্ভটা এরকম একটা আসবে। তাহলে এখানে যদি আঁকো তাহলে দেখতে হবে y ইকাল টু -2x + 1 ফর x লেস দ্যান ইকাল টু 0, ছবিটা আসছে এইরকম, এইরকম একটা ছবি আসছে। ঠিক আছে, এটা হচ্ছে x লেস দ্যান ইকাল টুর জন্য, ইকাল টু 0-র জন্য। এবার যখন 0 থেকে 1-এর মধ্যে এক্সটা লাই করছে, 0 থেকে 1 মানে এই 0 আর এই 1 এর মধ্যে যখন লাই করছে, 0 থেকে 1-এর মধ্যে যখন লাই করছে, তখন কি হচ্ছে 1, তার মানে তখন গ্রাফটা শুধু একটা স্ট্রেট লাইন, এফ অফ এক্স ইকাল টু 1 এরকম একটা স্ট্রেট লাইন চলে গেল। আচ্ছা, এবারে যখন এক্স গ্রেটার দ্যান ইকাল টু 1 মানে ডান দিকে, এক্স একের ডান দিকে, একের ডান দিকে যখন কাজটা করছে, তখন কি করছে 2x - 1, তখন দেখো 2x - 1, তখন কি হচ্ছে তার মানে গ্রাফটা হচ্ছে এমটা পজিটিভ এখানে, তার মানে ছবিটা হবে এরকম 2x - 1। তোমরা এটা নিজে ছবিটা আঁকলেও বুঝতে পারবে। তোমরা যদি আলাদা আলাদা করে গ্রাফগুলো আঁকো 2x -2x + 1 1 2x - 1, সেক্ষেত্রেও তোমরা ছবিটা বুঝতে পারবে যে কীরকম আসছে। এই হচ্ছে তোমাদের mod of x সংক্রান্ত কিছু কিছু গ্রাফ। থ্যাংক ইউ।